আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। আপনারা কি করছেন? ছাত্রদেরকে নিয়ে জেলে রাখছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে রাখছেন, ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসে। জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। তাহলে তারা যদি শহীদ না হন, শুধু নিহত হন, তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি? যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে। শবনম বুবলী সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এরপর শাকিব খান নিরপেক্ষ একটা কথা বলেছেন যে একসাথে বসে সমাধান করেন, আন্দোলনের কথা বলছি। এরপর শাকিব খান আর কিছু বললেন না। তবে যাই হোক, প্রথম যে বলেছেন এটাও এটাও একটা ঝাঁকুনি দিয়েছে। তবে শাকিব খানের কাছে মানুষ আরও বেশি আশা করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম আলোর একটি অনুষ্ঠানে শাকিব খান কেঁদে কেঁদে বলেছিলেন যে সবাই বলে আমার দর্শকরা রিক্সাওয়ালা, আমার দর্শকরা খেটে খাওয়া মানুষ, শ্রমিক বস্তির মানুষ, এবং তাদের জন্য তখন অনুদান দিয়েছিলেন। কিন্তু এখন কেন শাকিব খান বদলে গেলেন? এই যে মানুষকে মারছে, গুলি করছে, তাদের জন্য কি শাকিব খানের মন কাঁদে না? তবুও শাকিব খান যে আন্দোলনের প্রথম দিকে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ জানাই। তার আগে কিন্তু শবনম বুবলী দিয়েছেন, তাকে তো অনেক ধন্যবাদ জানাতেই হয়। তবে ঘটনা কিন্তু ঘটে গেছে, সেটা চূড়ান্তভাবে বলছি, আজকে বলছি না, সেটা পরে কখনো বলবো। এই যে একটি উল্টা ঘটনা দেখেন, শমী কায়সার, ওনাকে চিনেন? হ্যাঁ, শমী কায়সার এই যুগের রাজাকার বলা যায় তাকে। উনি বিটিভি প্রদর্শনে গেছেন, আর সাথে ছিলেন ফেরদৌস। তারা বিটিভিতে গিয়ে সবাই কিন্তু কেঁদেছেন, বিমর্ষ হয়েছেন। বিটিভি নাকি ভাঙচুর হয়েছে, হয়েছে, সেই অনেক কিছু হয়েছে। কেঁদে কেটে তারা সহিংসতার বিরুদ্ধে, আন্দোলনের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে ব্যাপক একটা উৎপাত কথাবার্তা তারা সেখানে প্রকাশ করেছেন। আজকে আমরা আরও যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেটি হলো দোয়েল, অভিনেত্রী দোয়েল বলেছেন মরলেও তিনি রাজপথ ছাড়বেন না, একদম ক্লিয়ার কাট। তারপরে আরও বোমা ফাটিয়ে দিয়েছেন কে? সাদিয়া আয়মান। এই যে চিনেন সাদিয়া আয়মান, কঠিন কথা বলেছে। আরও বড় কঠিন বোমা ফাটিয়েছেন নাজমুনারা, ন্যান্সি, শিল্পী ন্যান্সিকে চিনেন? ন্যান্সি ভয়ঙ্কর বোমা ফাটিয়েছে সে। মানে এত বোল্ড কথা বলা মানুষের সংখ্যা আমি খুব কমে দেখেছি। এই যে যারা সংস্কৃতির ওই যে ছোটো পর্দার এই অনেকে নামছে না, অপূর্ব ছাড়া আমার কাছে মনে হয় যে এদেরকে কেউ নামাইছে, এরা সব ধান্দাবাজ। যাই হোক, আমরা আসল কথায় আসি। বিষয় আরও কিন্তু কয়টা, 3টা। মরলেও রাজপথ ছাড়বে না, এটা বলেছে দোয়েল। সাদিয়া আয়মান বলেছে ফেরদৌস এবং শমী কায়সারকে সেমন, তাদের লজ্জা থাকা উচিত। নাজমুনারা, ন্যান্সি বলেছেন সকল সম্পর্ক ছিন্ন করেছে। শুধু যে নিজে আন্দোলনের সমর্থন দিয়েছে তাই নয়, সবচাইতে কঠিন সম্পর্ক ছিন্ন করে দিয়েছে শিল্পীদের সাথেও, যারা এই আন্দোলনের সমর্থন দিবে না। তার মানে কঠিন অবস্থানে। আরেকটি মজার বিষয় হলো, এই আন্দোলনের সবচাইতে তুমুল এবং প্রগাঢ় সমর্থন রেখেছেন লতিফুল ইসলাম শিবলী। দুর্দান্ত গান, আয়েব বাচ্চুর অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন এই লতিফুল ইসলাম শিবলী। জেমসের অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন তিনি। সেই প্রথম থেকে কিন্তু এই শিশু কিশোরদের নিষ্পাপ ন্যায্য আন্দোলনের পক্ষে আছেন। আরেকজন মানুষ আছেন, সেটি হলো প্রিন্স মাহমুদ। মানবিক এই মানুষটির কথা না বললে খুবই ভুল হয়ে যাবে। তিনি এই আন্দোলনে সেই প্রথম থেকেই শিশু কিশোরদেরকে সমর্থন দিয়েছিলেন। এটি একটি ন্যায্য আন্দোলন, এটা সবাই জানে। যাই হোক, প্রথমে আমরা আসি রাজপথে। দোয়েল স্পষ্ট বলে দিয়েছেন, আমার যদি মরণ হয়, এই যে উনি হইলেন দোয়েল, পত্রিকায় লিখেছে, উনি বলে দিয়েছেন আমার যদি মরণ হয়, আশেপাশে, রাস্তার আশেপাশে কোথাও আমাকে দাফন করে দিও। আমি আমার সন্তানের জন্য এসেছি, সন্তানের নিরাপত্তার জন্য এসেছি।
তার এই কথাটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলন তো আসলেই সবার, মায়ের জন্য, শিশুর জন্য। এই শিশুটি যখন বড় হবে সে ন্যায্যভাবে, ন্যায়সঙ্গতভাবে যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, কোটামুক্ত, দুর্নীতিমুক্ত একটি পরীক্ষার প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে। দোয়েলকে আন্দোলনকারীরা অনেক ধন্যবাদ দিয়েছেন। এরপরে সাদিয়া আয়মান তো বোল্ড, মানে তিনি বলেছেন, তিনি শুধু আন্দোলনের সমর্থন দিয়ে চুপ থাকেননি, তিনি বলেছেন এই যে ফেরদৌস, শমী কায়সার, হাজার হাজার মানুষ আহত হয়েছে, কেউ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদের জন্য এদের কোনো অনুভূতি নেই, এরা বিটিভিতে গিয়ে কান্না করে। মানুষের জীবনের চাইতে বড় কিছু হতে পারে না। আমি আগেও বলেছি এই আন্দোলনে অনেক মানুষ এখন এসে সমর্থন দিচ্ছে, কেউ দেখানোর জন্য শো অফ করছে, কেউ আন্তরিকভাবে দিচ্ছে। কিভাবে বুঝবেন কে আন্তরিক, কে দেখানোর জন্য? কে আন্তরিক, কে দেখানোর জন্য? এটি বোঝার জন্য দুটি জিনিস খেয়াল করবেন। তিনি কি দাবি করছেন। তিনি যদি শুধুমাত্র তদন্তের কথা বলেন, বিচার চাই বিচার চাই বলেন, আমার সন্তানের পক্ষে দাঁড়িয়েছি এসব বলেন, তাহলে তিনি ফেক, তিনি ভুয়া। আর তিনি যদি দাবি করেন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে ছেড়ে দাও, এবং বাড়ি বাড়ি গিয়ে যাদেরকে ধরা হচ্ছে সে ধরা যাবে না, বা রাতের অন্ধকারে বাড়ি থেকে অ্যারেস্ট করা যাবে না, এবং ছাত্রদের 9 দফা দাবি মেনে নেওয়া, এই 3টা কথা যে বলবে সে হলো সঠিক। এরপরে যাই হোক, দেখেন সাদিয়া আয়মান খুব শক্তভাবেই কিন্তু বলে দিয়েছে। নাজমুরানা ন্যান্সি তো কঠিন মোহ পাঠিয়েছে। তিনি বলেছে যারা মুখোশধারী, মানবিকতার আড়ালে নানান রকম কথা বলে, মানবিকতার কথা বেশি বলে, এখন তাদের মুখোশ খুলে গিয়েছে, তাদের কঙ্কাল দেখা যাচ্ছে, এতগুলো মানুষ মেরে ফেলছে, তাদের মধ্যে কোনো অনুভূতি নেই। তাহলে আসলে এরা কিসের শিল্পী? শিল্পী নামের কলঙ্ক, এদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। বলেছে জানি আমার সম্পর্ক ছিন্ন করাতে তাদের কিছু যাবে আসবে না, তবুও মানুষ তো বুঝতে পারলো এদের সাথে সম্পর্ক আমি রাখলাম না, এটা আমার নিজের জন্যই এটা, এবং আমি চাই তাদেরকে মানুষ চিনুক, তারা সুবিধাবাদী, তারা পরবর্তীতে যারা আসবে তাদের সাথেও তারা সুবিধা নেয়ার চেষ্টা করবে। আবারও স্পষ্ট করে বলি, এই আন্দোলনে এখন অনেকেই কিন্তু সমর্থন দিচ্ছে। এখন আমরা কিভাবে বুঝবো কে ফেক, ভুয়া সমর্থন দিচ্ছে এখন দেখানোর জন্য শেষ দিকে এসে, আর কে সঠিক সমর্থন দিচ্ছে? যারা শুধু বলবে বিচার চাই বিচার চাই, তারা হলো ভুয়া। কে কিভাবে বুঝবেন? দুই রকম মানুষ এই আন্দোলনে আছে। একরকম মানুষ আছে ভুয়া, তারা দেখানোর জন্য এসেছে, শেষ দিকে ক্রেডিট নেওয়ার জন্য। আরেক রকম মানুষ আন্তরিকভাবে সমর্থন দিচ্ছে, সংস্কৃতি অঙ্গনের মানুষ। যারা ভুয়া দেখানোর জন্য দিচ্ছে, তারা শুধু বলবে আমার সন্তানের নিরাপত্তার জন্য, তারপরে এই আমি বিচার চাই, এসব বলবে। এরা হলো ভুয়া। আর সঠিক কারা? যারা বলবে রাতের অন্ধকারে ছাত্রদেরকে গ্রেপ্তার করা বন্ধ করো, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ছেড়ে দাও, এবং ছাত্রদের 9 দফা ন্যায্য দাবি মেনে নাও, এই 3টি কথা যে বলবে সেই সঠিক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।